ইউরোপ মহাদেশের বলকান অঞ্চলে অবস্থিত দেশ আলবেনিয়া অটোমান সাম্রাজ্যের কাছ থেকে স্বাধীনতা লাভ করে 28 নভেম্বর 1912 সালে। দেশটির পুরো নাম রিপাবলিক অফ আলবেনিয়া। দেশটির মানুষ প্রধানত আলবেনিয়ান ভাষায় কথা বলে। এই দেশের মোট জনসংখ্যা প্রায় 28 লাখ। তিরানা দেশটির রাজধানী ও সর্ববৃহৎ শহর। দেশটির মুদ্রার নাম আলবেনিয়ান লেক। এদেশের মানুষের প্রধান পেশা সেবামূলক খাত ও কৃষি। কিন্তু অবাক করার বিষয় হলো, একসময় আলবেনিয়া ছিল বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর দেশটিতে কমিউনিস্ট শাসন প্রতিষ্ঠিত হয়। প্রায় 40 বছর ধরে দেশটি বাইরের বিশ্বের সঙ্গে খুব সীমিত যোগাযোগ রাখত। সে সময় সাধারণ মানুষের বিদেশ ভ্রমণও প্রায় অসম্ভব ছিল। আরও আশ্চর্যের বিষয় হলো, সম্ভাব্য বিদেশি আক্রমণের ভয়ে পুরো দেশ জুড়ে প্রায় 1,73,000-এরও বেশি কংক্রিটের বাংকার নির্মাণ করা হয়। ছোট এই দেশটির পাহাড়, সমুদ্র তীর, শহর ও গ্রাম সব জায়গায় এসব বাংকার ছড়িয়ে দেওয়া হয়েছিল। তবে 1991 সালে কমিউনিস্ট শাসনের পতনের পর আলবেনিয়া ধীরে ধীরে বিশ্বের সঙ্গে সম্পর্ক বাড়াতে শুরু করে। বর্তমানে দেশটি ইউরোপের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত হচ্ছে। বিশেষ করে এর নীল সমুদ্র, সুন্দর সৈকত এবং তুলনামূলক কম খরচে ভ্রমণের সুযোগের কারণে প্রতি বছর লাখো পর্যটক আলবেনিয়া ভ্রমণ করে। অনেক ভ্রমণপ্রেমী এখন আলবেনিয়াকে হিডেন জেম অফ ইউরোপ বা ইউরোপের লুকানো রত্ন বলেও অভিহিত করেন। বর্তমানে দেশটির অর্থনীতি, অবকাঠামো ও পর্যটন শিল্প দ্রুত বিকশিত হচ্ছে। এছাড়াও আলবেনিয়া বর্তমানে নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন বা ন্যাটো এর সদস্য। একসময় বিশ্বের সবচেয়ে বিচ্ছিন্ন দেশগুলোর একটি হলেও আজকের আলবেনিয়া আধুনিক ও পর্যটন বান্ধব একটি ইউরোপীয় দেশ হিসেবে পরিচিত। প্রিয় দর্শক, সুযোগ পেলে আপনি আলবেনিয়া ঘুরতে যাবেন কিনা তা কমেন্ট করে জানান। সাবস্ক্রাইব টু মিস্টার হক এক্সপ্লেইনস। আল্লাহ হাফেজ।